হাসপাতালের ব্যাপারে, ডায়াগনস্টিক সেন্টারের ব্যাপারে, ওষুধ কোম্পানির ব্যাপারে জিরো টলারেন্স। তুমি আমার এই ক্রাইটেরিয়া ফিল আপ করতে পারো, তুমি থাকবা আর বাকিরা থাকবে না। বাংলাদেশে এরকম অসংখ্য ওষুধ কোম্পানি আছে যে ওষুধ তৈরি করে হচ্ছে মিড ফোর্টে বেচার জন্য, লটে বেচে। এত টাকার ওষুধ দিলাম, তুমি ওখানে খালি বেচে দাও। কোথায় যাচ্ছে ওষুধগুলা? ওষুধগুলো ওই আপনার গ্রামের, আপনার মা খাইতেছে, আমার ভাই খাইতেছে। ওখানে যাওয়ার পরে তাকে বলা হচ্ছে যে আন্টি এই ওষুধটা তো ভালো না, এইটা বেশি ভালো। ওখানে তার কমিশন বেশি, ওখানে তার ব্যবসা বেশি, কিন্তু কেউ না কেউ তো করতেছে আর কি। তাহলে যারা ভালো কোম্পানি, এই যে যারা 20টা কোম্পানি বা 30টা বা 50টা যদি আমি বলি আন্দোলন করেন, বাকিগুলো ব্যবসা করতে পারবেন না, তাদেরকে আপনি বন্ধ করে দেন। আপনি বন্ধ না করলে আপনি একই মার্কেটে খারাপও রাখবেন, ভালোও রাখবেন। ভালোর মধ্যেও তো পার্থক্য 2200 টাকার। আমি তো এটা আপনাকে বললাম যে এক নম্বর কোম্পানি থেকে 10 নম্বর কোম্পানির মধ্যে আপনার 2200 টাকার ওষুধের দামের পার্থক্য। কোন ওষুধের কথা বলতেছি। এরপরে 50-এর পরে যে সিরিয়াল আছে তার আপনি নামও কখনো শুনবেন না, কিন্তু সে কিন্তু ব্যবসা করে কিন্তু কোটি কোটি টাকার ব্যবসা করতেছে। বন্ধ করতে হবে, মানে বন্ধ। তোমার সাথে আর কোনো কথা নাই, তোমার দেখলেই তোমার সাথে অন্যরকম পানিশমেন্ট হবে আর কি। এই জায়গাতে আমাদের হিম্মত নাই। তো আমি নিজেই যখন দুর্নীতিগ্রস্ত হই একটা সেন্টারের প্রধান হিসেবে, একটা রাষ্ট্রের অন্য কোনো জায়গা থেকে, তখন আপনি আপনার এই নৈতিক জায়গায় থাকেন।